ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহেও থামার নাম নেই। প্রতিনিয়তই বাড়ছে যুদ্ধের মাত্রা। গোটা বিশ্বের চোখ এখন এই সংঘাতের দিকে। এই যুদ্ধের মাঝে নেট দুনিয়ায় তোলপাড় একটি ভিডিও। 14 মার্চ আর্ক শিহাব নামে একজন বাংলাদেশি ক্রিয়েটর ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করেন। ভিডিওর শিরোনাম দ্য রিটার্ন অফ খামেনি। ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওর শুরুতে দেখানো হয় লাঠির উপর ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে একটি শিশুর কাছাকাছি যাচ্ছেন সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শিশুটি তখনও মেঝেতে খেলছে। ঠিক এই মুহূর্তে হঠাৎই ইরানের আকাশে শুরু হয় মার্কিন F-35 যুদ্ধবিমানের গর্জন। আয়াতুল্লাহ আলী খামেনি যখন শিশুটিকে কোলে তুলে নিলেন, ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে ধ্বংস হয়ে গেল সবকিছু। নিভে গেল বর্তমান ও ভবিষ্যৎ দুটি প্রজন্ম। এই অংশটুকুর মাধ্যমে মূলত বোঝানো হয়েছে গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ঘটনা। ওই ঘটনায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় নারকীয় আগ্রাসন চালায় ওয়াশিংটন ও তেল আবিব। হামলায় নিহত হন 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওই দিন হামলার লক্ষ্যবস্তু বানানো হয় দক্ষিণ ইরানের হারমুজগান প্রদেশের মিনাপ শহরে অবস্থিত সাজারে তাইয়েবে নামক একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়কেও। সেখানে অবস্থান করছিল 7 থেকে 12 বছর বয়সী কোমলমতি শিশুরা। ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনী ভয়াবহ হামলা চালায়। মুহূর্তে ঝরে যায় 170টি নিষ্পাপ প্রাণ। এই অ্যানিমেশনের মাধ্যমে নির্মাতা প্রতীকীভাবে দুটি প্রজন্মকে এক সুতোয় গেঁথেছেন। খামেনি এবং শিশুদের মৃত্যুর মাধ্যমে বোঝানো হয়েছে বর্তমান নেতৃত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে একসঙ্গে নিশ্চিহ্ন করার এক নির্মম বাস্তবতা। ভিডিওর পরবর্তী দৃশ্যে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার খবরে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের পরিকল্পনার পর ইরানের শীর্ষ নেতাকে হত্যার পর ট্রাম্প যখন ভাবছেন তাদের মিশন সফল হয়েছে, সেই মুহূর্তেই আগমন ঘটে খামেনির পোশাকে আরেকজনের। ধ্বংসস্তূপের মাঝ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির আংটিটি নিজের আঙ্গুলে পরে শক্ত হাতে ইরানের পতাকা তুলে ধরেন। সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছে ফোন চলে যায়। ফোনের অপর প্রান্ত থেকে দৃঢ় কণ্ঠে শোনা যায়, খামেনি ইজ ব্যাক, অর্থাৎ আবারও ফিরে এসেছেন খামেনি। ভিডিওর এই অংশের মাধ্যমে বোঝানো হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার দায়িত্ব নিয়েছে তারই দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। বর্তমানে তার নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে ইরান। স্মরণকালের সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও চুল পরিমাণ পিছু না হটে পাল্টা আঘাতে ঘুম হারাম করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন হয়তো খামেনিকে হত্যা করলে মানচিত্র থেকে মুছে যাবে ইরান। তবে তাদের সেই স্বপ্ন রীতিমতো চুরমার করে দিয়েছেন মোস্তফা। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলায় খামেনি পরিবারের অধিকাংশ নিহত হলেও কাকতালীয়ভাবে বেঁচে যান মোস্তফা। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যেও এই যুদ্ধকে পরিচালনা করছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় দৃঢ় কণ্ঠে বলেন, প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে ইরান।